এই দিনটার জন্য আমি অনেক রিহার্সাল করেছি, বাট আজকে এসে আমি ঘাবড়ে যাচ্ছি, আর কিছু মাথায়ও থাকছে না যে কি বলবো, কিভাবে বলবো। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু আ পিসফুল ডে ইন মাই লাইফ। সবার আগে তোমাদের সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আশা করছি আজকের দিনটা তোমরা যারা কিনা আমাদের জন্য অনেক ফাইট করেছে, যারা কিনা আমাদের জন্য প্রাণ দিয়েছে, তাদেরকে স্মরণ করে দিনটাকে স্টার্ট করবে। আজকে আমরা এত ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে ঘুরতে পারছি ইটস বিকজ অফ দেম। যাই হোক, উইদাউট ফার্দার এডু, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। অ্যান্ড আই হোপ তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আগের দিন যখন বাড়িতে গেছিলাম না, তো মার কাছ থেকে একটা খুব সুন্দর শাড়ি নিয়ে এসেছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। একটা না, দুটো শাড়ি নিয়ে এসেছি। ফার্স্টলি হচ্ছিল এটা আমার মার শাড়ি, এরকম ব্ল্যাকের উপরে আছে, একদম সফটের উপরে হচ্ছিল এই শাড়িটা। এরকম দেখতে, দেখে নাও এরকম দেখতে। তো যেহেতু আজকাল আমার শাড়ি পরতে খুব ভালো লাগে, তো ভাবলাম যাই মার কাছ থেকে একটা শাড়ি নিয়ে আসি। এটা হচ্ছিল মার পরা শাড়ি। আর একটা শাড়ি যেটা মার কাছে নিয়ে এসেছি সেটা হচ্ছিল এইটা। আমি যখন শান্তিপুরে গেছিলাম তখন মা এই শাড়িটা কিনেছিল, তো আবার এই শাড়িটা ওই মার থেকে চুরি করে নিয়ে চলে এসেছি। চুরি করে না, ভালোবেসেই নিয়ে চলে এসেছি। এরকমই টুকটাক জিনিস নিয়ে এসেছি, তো এখন সব কিছু গুছিয়ে নেবো। আর এই কুর্তিটা আমি কিনেছিলাম পিঙ্ক পয়েন্ট থেকে, তো সেটাও নিয়ে এসেছি। আই থিঙ্ক এটা না আমার একটুখানি সাইড থেকে হয়তো একটু ফিটিংস করাতে হবে, একবার পরে দেখে নেবো। এনিওয়েজ, অনেক কটা জামা প্যান্ট কিনেছিলাম, সেইগুলোও গুছাতে হবে, ঘর বাড়িও গুছাতে হবে, তো সেইগুলো করে নিচ্ছি। In the wildest dream I'd see you again. Never dreamed about nothing else other than you. I always thought I'd be waiting in vain, but ও মেঘলা ওয়েদার হয়ে আছে, একবার দেখো, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি শুরু হবে, আর শুরু হলে আর শেষ হবে না। এই দেখো, আজকে ইন্ডিপেন্ডেন্স ডের জন্য আমাদের এখানে কি সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছিল। সকালে সবকিছু করা হয়ে গেছে, বা তোমাদের একটুখানি হালকা করে ডেকোরেশনটা দেখিয়ে দিচ্ছি। অমিত, আর ইউ এক্সাইটেড? সবার আগে উইশিং এভরিবডি এ ভেরি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। অ্যান্ড যেহেতু এই ব্লগটা সবাই আজকের দিনে দেখছো, তো আজ জন্মাষ্টমী, তো শুভ জন্মাষ্টমী সবাইকে। আই এম ভেরি এক্সাইটেড, কামিং টু দ্য পয়েন্ট, কি রিয়াঙ্কা জিজ্ঞেস এক্সাইটেড কিনা। আমি ভেরি এক্সাইটেড। আমি পার্সোনালি এটা নিয়ে খুবই এক্সাইটেড, অনেক কিছু বলতে ইচ্ছে করছে, বাট এখন বলবো না, রিয়াঙ্কাকে জিনিসটাকে অ্যানাউন্স করবো, তারপর আমি বলবো, তারপর আমি একটা নিজে এই আজকের দিনে ব্লগের নিজে একটা কিছু কথা বলবো। বাট এখন আমি খুবই এক্সাইটেড অ্যান্ড আই এম ভেরি হোপফুল। তুইও এক্সাইটেড? হ্যাঁ, থ্যাংক ইউ। কিছু তো বলছ, আমি এক্সাইটেড। আমি ভেরি এক্সাইটেড। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে রিয়াঙ্কা কত তাড়াতাড়ি এখন রেডি হবে, কত তাড়াতাড়ি তাড়াতাড়ি ডিসকাশন করতে পারবো। ওকে, বাই। যতক্ষণ না পারছিস আমার মুখ থেকে অলমোস্ট বেরিয়ে আসছে। বাই বাই। যাও। যেরকম অমিত বললো, আমি এখন তাড়াতাড়ি করে গিয়ে ফ্রেশ হয়নি, তারপর রেডি হয়ে বেরাবো। আশা করছি ততক্ষণের মধ্যে মেঘটা কেটে যাবে, রোদ উঠে যাবে। আমি ফ্রেশ হয়ে নিয়েছি, এখন আমি আমার স্কিন কেয়ার রুটিন করে নেবো। একটা কথা তোমাদের বলতে চাই, সেটা হচ্ছে ডোন্ট বাই নিয়াসিনামাইড সিরাম যদি কিনা সেটাতে ডিপ পেনিট্রেশন ফর্মুলা না থাকে। যেটা আমি ইউজ করি সেটা হচ্ছিল এই সিরামটা। এটা হচ্ছিল দি ডার্মাকোজ 10% নিয়াসিনামাইড ফেস সিরাম। এটা রিডিউস করে অ্যাকনি মার্কস অ্যান্ড ব্লেমিশেস, অ্যান্ড তোমাদেরকে দেবে ইভেন টোন স্কিন। এটাতে আছে হচ্ছিল কাটিং এজ ডিপ পেনিট্রেশন ফর্মুলা, যেটা কিনা এনশিওর করে বেটার অ্যাবজর্পশন অফ নিয়াসিনামাইড, মেকিং এভরি ড্রপ মোর এফেক্টিভ দেন এভার। এটা হচ্ছিল সেফ, এটা হচ্ছিল এফেক্টিভ, অ্যান্ড ইট ইজ ডিজাইন বাই ডার্মাটোলজিস্ট। তোমরা যদি এই প্রোডাক্টটাকে পারচেস করতে চাও, তাহলে আমি নিচে ডেসক্রিপশন বক্সে প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দেবো। অলসো আমার কাছে আছে হচ্ছিল একটা কুপন কোড, যেটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো। এটা ইউজ করে তোমরা যদি পারচেস করো, তাহলে পেয়ে যাবে এক্সট্রা ডিসকাউন্ট। তো নিচে ডেসক্রিপশন বক্সটাকে চেক আউট করতে একদমই ভুলো না। এখন একটুখানি কানে দুল, হাতে ব্রেসলেট পরে নেব। বেসিক্যালি এরকম কটন টাইপের টপ পরেছেন, তার সাথে এই লং স্কার্টটা। এটা না যতই আয়রন করে রাখি যাই না কেন, হালকা একটুখানি ক্রাশ টাইপের হয়ে যায়। কটনে এই প্রবলেমটা থাকে। এটাতে পকেটও আছে, আমার খুব ভালো লাগছে। আর আজকাল আমার এখন ফ্যাশন ভিডিও বানাতে ভালো লাগে, তোমাদের দেখতে ভালো লাগে, তাই জন্যই আজকে বানাচ্ছি। যাই হোক, এর সাথে আমি এরকম মোটা হেয়ার ব্যান্ড পরেছি। হেয়ার ব্যান্ডের সাথে ম্যাচিং করে ব্যাগ নিয়ে নেবো, আর তার সাথে ম্যাচিং জুতো পরে নেবো। দিস ইজ সামথিং আমি দেখছি যে এখন খুব পিন্টারেস্টে বা ইনস্টাগ্রামে দেখা যায়। এনিওয়েজ, কানের দুলের জন্য আমি এইটা আজকে পরবো। দেখে নাও, কানের দুলটা এরকম দেখতে।
আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, তো পরে নিচ্ছি। দাঁড়ো, আমি শিওর অমিত এসে গেছে পেছনে ডিস্টার্ব করার জন্যে, আবারও চলেও যাবে। তো এরকম হচ্ছিল কানের দুলটা। পিন্টারেস্টে এখন একটা খুব কথা উঠেছে, বা ইনস্টাগ্রামে এখন একটা খুব কথা উঠেছে, সেটা হচ্ছিল ড্রেসিং অ্যাকর্ডিং টু ওল্ড মানি ভাইব। তো আজকে আমি সেটাই ট্রাই করছি করার। হাতে আমি ওয়াচ আর পরবো না, আমি হাতে এই ব্রেসলেটটা পরে নিচ্ছি। এটা আমাকে অমিত অ্যানিভার্সারিতে দিয়েছিল, অ্যান্ড দ্যাট ইজ ইট। এটাকে ফিক্স করে নি। দাঁড়াও, এটা অমিত করে দেবো। আমি তাড়াতাড়ি আয়, করে দাও। And that is it. এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। এর সাথে আমি নিয়ে নিচ্ছি এই ব্যাগটা। কেমন লাগলো এই লুকটা ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও। আর তোমাদের এরকম ফ্যাশন ভিডিওগুলো দেখতে কেমন লাগছে সেটাও আমাকে জানিও। ঠিক মতো রেকর্ডিং হচ্ছে না হচ্ছে না? হচ্ছে। ঠিক আছে, এখন আমরা বেরোচ্ছি। প্রিয়াঙ্কা, তো কিন্তু এই ড্রেসটাতে আজকে অন্যরকম লাগছে পুরো। অন্যদিন কি অন্যরকম লাগে না? অন্যরকম লাগে, কিন্তু আজকে একটা পুরো অন্যরকম ভাইব দিচ্ছে পুরো একদম। কিরকম ভাইব? তোমার একটা বাচ্চা ভাইব দিচ্ছে, প্লাস একটা ম্যাচিওর ভাইব দিচ্ছে, সব কিছু মিক্স আর ম্যাচ করে দিচ্ছে একটা। মানে বাচ্চা হতে পারে না ম্যাচিওর হতে পারে, দুটোই লাগছে আমার, দুটোই লাগছে। হেয়ার ব্যান্ডের জন্য বাচ্চা লাগছে, ড্রেসটার জন্য মনে হচ্ছে একটু ম্যাচিওর ভাব, হেভি লাগছে আমার। আজকে খুব আনন্দতে আছি তো তাই। আমিও। তুইও? অমিত আমার থেকে বেশি আনন্দতে আছে। অমিত বলছে প্রিয়াঙ্কা সবই তো ঠিক আছে, কিন্তু হেয়ার ব্যান্ডটা কেন? আমি বলছি তুই তো এখন ইনস্টাগ্রামে নেই, তুই তো ইনস্টাগ্রাম ছেড়ে দিচ্ছিস, তাই তুই জানবি না। বাট এখন কিন্তু সবাই এরকম চওড়া হেয়ার ব্যান্ড খুব পড়ছে। আর আমি আই থিঙ্ক এটা কোথা থেকে কিনেছিলাম, আমি আর তুই যখন গড়িয়াহাটে গেছিলাম তখন গিয়ে আমি হেয়ার ব্যান্ডটা কিনে নিয়ে এসেছি। চলে এসছে অমিত গাড়ি নিয়ে, এখন যাই। কোথায় যাচ্ছি আমরা এবার অমিত তোমাদেরকে বলবে, দাঁড়াও দেখি কি বলে। অমিত, কোথায় যাচ্ছি আমরা? বলতো? হ্যাঁ বলতে পারিস, কোথায় যাচ্ছি আমরা? হলিডে ইন এক্সপ্রেস। কেন যাচ্ছি আমরা ওখানে? আমাদের বিয়ে হয়েছিল। Now we're here and I'm all in, and I want it by you, 'cause I can stay till the morning, or stay till the dawn, but চলে এসেছি আমরা হলিডেনের এখানে। আর ঠাকুর আজকে আমার কথা শুনেছে, দেখে নাও একটা ফোঁটা বৃষ্টি নেই, ভালো বেশ আকাশ ক্লিয়ার হয়ে গেছে, রোদ্দুরও নেই, বাট ভালো আছে ওয়েদারটা, ঠিক আছে? আমি সকালবেলা ঠাকুরকে বলছি, ঠাকুর প্লিজ আজকে দিনটা একটু রোদ্দুর দাও। এখন ভেতরে যাওয়া যাক। অমিত যখন আমার সাথে বিয়ে করতে এসেছিল তখন এইখানে এসে দাঁড়িয়েছিল, তারপর এখান থেকে ওকে আবার রিসিভ করে নিয়ে যাওয়া হয়েছিল। এইগুলো আমি সব ভাইয়ের কাছে শুনেছি, আমি তো ভেতরে ছিলাম। আমার কাছে শুনিসনি? হ্যাঁ, তোর কাছেই শুনেছি, সবার কাছেই শুনেছি। হলিডে এনে না এখন মানে ভেন্যু বুকিং এর জন্য দুটো এরিয়া আছে, একটা হচ্ছিল এইটা, এটা হচ্ছিল পামস কিচেন, আর এই পাশেরটা যেটাতে আমাদের বিয়ে হয়েছিল, এই দিকেরটা। এখানে এসে দেখছি এই জায়গাটা একটা হালকা গেট মতন করেছে, আগে এটা ছিল না, ওপেন ছিল, ভেতর থেকে ঘুরে যেতে হবে। তো যাকে আমি চিনি ওর নাম হচ্ছিল সায়ন, ওই আমাদের সময় বিয়ের টাইমে সব ডিল করেছিল, বাট আজকে ও ছুটিতে আছে। আমাকে ফোন করেছিলাম, তুমি চিন্তা করো না, তুমি যাও, আমি আমার কালিগকে বলে রেখেছি। ঠিক আছে, আমি ভেতরে যাবো, ক্যাফেতে যাবো, তারপর ওই লনটাতে যাবো, গিয়ে তারপর অ্যানাউন্স করবো। এই দিনটার জন্য আমি অনেক রিহার্সাল করেছি, বাট আজকে এসে আমি ঘাবড়ে যাচ্ছি, আর কিছু মাথায়ও থাকছে না যে কি বলবো, কিভাবে বলবো। চল। এখানে এসিতে বসে আমি ধরধর করে ঘামাচ্ছি, জানি না কেন কিরকম যেন ফিল হচ্ছে। আমি বলছি এরকম করছিস কেন, অস্থিরতার মতন মানে ভাব করছিস কেন? আমি বুঝতে পারছি না, যেমন কিরকম একটা যেন হচ্ছে ভেতর থেকে। এতদিন ধরে বিশেষ করে স্বপ্নে মানে রিহার্সাল করতাম যে এইটা বলবো, এইভাবে অ্যানাউন্স করবো, এইটা করবো। আর আজকে সে মানে বলছি কথা, কিন্তু তাও আমি ঠিক মতন বলতে পারছি না, এরকম একটা কিরকম একটা যেন হচ্ছে ভেতরে। অনেক বছর ধরে হয় না যে তুমি একটা কিছু ভেবেছো অ্যান্ড ফাইনালি ইউ আর ডুইং ইট, তো অন্যরকম একটা ফিলিং হয়। জেনুইনলি বলছি, মানে ভালো লাগছে, একসাথে কিরকম একটা লাগছে, এক্সপ্লেন করতে পারছি না আমি ঠিক মতন। রিল্যাক্স কর, সব ভালো হবে। খুব টেনশনে পড়ে গেছি। হ্যাঁ, এত বছর ধরে রিয়াঙ্কা ব্লগ করছে, কোনোদিন রিয়াঙ্কা মাইক ক্যারি করে না। আজকে প্রথমবার দেখছি রিয়াঙ্কা মাইক ক্যারি করছে ব্লগিং এর জন্য। কেন কোনো এতটাই নার্ভাস আর টেনশনে আছে, ভাবছি কিনা কি হবে। কিনেছিলাম, বাট এখনো অব্দি ইউজ করা হয়নি সেরকম একটা। বাট আজকে যেহেতু স্পেশাল দিন, আমি না মাইক নিয়ে যাবো, যাতে ভালো করে সবাই সব কিছু শুনতে পারে। তো হ্যাঁ, মাইক সব অ্যাটাচমেন্ট সব আমি আজকে ক্যারি করছি। এবার বেশি দেরি না করে এখন বেরোনো যাক আর অ্যানাউন্সমেন্টটা করা যাক ফাইনালি। তো ফাইনালি এবার তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তোমরা দেখবে যখন আমি পশ ফোনিয়াম স্যালন লঞ্চ করেছিলাম না, তখন আমি ইম্পেরিয়াল ব্যাঙ্কোয়েটের থেকে গিয়ে তোমাদের সাথে অ্যানাউন্সমেন্টটা করেছিলাম। কেন? কারণ ওই জায়গায় আমার অমিতের রিসেপশন হয়েছিল।
এইটা হচ্ছিল হলিডে ইন, যেখানে কিনা আমার অমিতের বিয়ে হয়েছিল। এই জায়গাটা আমাদের জন্য মানে খুবই স্পেশাল। এই জায়গাটার থেকে একটা জার্নি শুরু হয়েছিল যেটা কিনা খুবই বিউটিফুল। তো এখন যখন আমি একটা জার্নি আবার শুরু করতে চলেছি, তো ভাবলাম এই জায়গাতে দাঁড়িয়েই তোমাদের সাথে সবকিছু শেয়ার করি। তোমরা এখন ভাবছো কি হতে চলেছে, কি হতে চলেছে, ফাইনালি তোমাদেরকে বলে দিই। অনেকদিন ধরে বলছি 16 তারিখ তোমরা সব জানতে পারবে, 16 তারিখ তোমরা জানতে পারবে। তো কি জানতে পারবে সেটা হচ্ছে হলো ফাইনালি আমি আমার নিজের ব্র্যান্ড লঞ্চ করছি। হ্যাঁ, একদম ঠিক শুনেছো, আমি আমার নিজের ব্র্যান্ড লঞ্চ করছি। এইটার উপরে প্ল্যানিং করছি ধরে রাখো 3 থেকে 4 বছর ধরে। 3-4 বছর ধরে মাথায় তো ছিল, কিন্তু মানে কি বলতো, মানে অ্যাক্টিভলি করতে পারছিলাম না। লাস্ট ইয়ার ডিসেম্বরে ঠিক করেছিলাম যে না, যা হয় যেভাবে হয় আমি শুরু করব। তো লাস্ট ডিসেম্বর থেকে এই ব্র্যান্ডের উপরে কাজ করা শুরু করি, আর আজকে এই অগস্টে এসে ফাইনালি তোমাদের সাথে সবকিছু শেয়ার করতে পারছি। এবার ব্র্যান্ডটা কিসের ব্র্যান্ড? এটা হচ্ছে একটা লাইফস্টাইল ব্র্যান্ড। প্রথমে অনেক কিছু ভেবেছিলাম যে ক্লোদিংয়ে যাবো বা এটাই যাবো বা ওটাই যাবো। সব কিছু হওয়ার পরে আমি ভাবলাম যে না, আমি লাইফস্টাইল ক্যাটাগরিতে যেতে চাই, বিকজ দ্যাট ইজ সামথিং যেটা আমার খুব ইন্টারেস্টিং লাগে। ফার্স্ট প্রোডাক্ট কি আসতে চলেছে আমাদের ব্র্যান্ডের থেকে সেটা কি বলে দেবো এখন আমি, নাকি তুই বলবি? ফার্স্ট প্রোডাক্ট যেটা আমাদের ব্র্যান্ডের থেকে আমরা লঞ্চ করব সেটা হচ্ছে হলো পারফিউম। এবার তোমরা বুঝতেই পারছো এই ক বছর ধরে, মানে 2-3 বছর ধরে কেন এত পারফিউম ট্রাই করছি, কেন এত পারফিউম নিয়ে কথা বলছি, কারণ অ্যাক্টিভলি আমি এটা লঞ্চ করতে চাইছিলাম। তো সব কিছু হয়ে গেছে। অনেক প্রোডাক্ট আমরা মানে হয় না যে বানিয়েছি, কিছু পছন্দ হয়েছে কিছু পছন্দ হয়নি, এই প্রসেসটাই চলেছে লাস্ট 8-9 মাস ধরে। মানে যেরকম বললাম ডিসেম্বর থেকে সব শুরু হয়ে গেছিলো। সো সুপার ডুপার এক্সাইটেড, ফাইনালি আমি আমার লাইফস্টাইল ব্র্যান্ড লঞ্চ করছি। এটা হচ্ছিল ফার্স্ট প্রোডাক্ট, সেটা হচ্ছিল পারফিউম। বাট নেক্সট আরও প্রোডাক্ট কিন্তু আসতে চলেছে। কেমন লাগলো এই অ্যানাউন্সমেন্টটা ডেফিনেটলি আমাকে লিখে জানিও। আমি তো খুবই এক্সাইটেড, মানে এখন না ভাবতেই পারছি না যে ফাইনালি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ব্র্যান্ডের নাম বাদ বাকি সব কিছু আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। বাট ভেরি এক্সাইটেড, ফার্স্ট টাইম অ্যাজ আ ওনার কিছু লঞ্চ করছি। তো হ্যাঁ, একটু যারা কিনা বড়রা আছে তারা আশীর্বাদ দিও, আর যারা ছোটরা আছে তারা আমার জন্য প্রে করো। অ্যান্ড ব্যাস এইটুকুই। আজকে খুব এক্সাইটেড হয়ে গেছে, জানো তো, অনেক প্ল্যান করেছিলাম যে এই বলবো ওই বলবো, এইভাবে বলবো ওইভাবে বলবো। বাট এখানে দাঁড়িয়ে না আমি আর কিছু বলতে পারছি না। আমার মানে কিরকম একটা ফিল হচ্ছে যে ফাইনালি বলে দিলাম, এরকম একটা অন্য টাইপের একটা ফিলিং আসছে। বাট হ্যাঁ, ভেরি ভেরি হ্যাপি, ভেরি ভেরি হ্যাপি। অমিত আমাকে বললো রিয়াঙ্কা তুই একটুখানি ক্যামেরাটা অন করবি। আমি বলছি হ্যাঁ করবো, নিশ্চয়ই করবো, তুই বল। তো ফাইনালি রিয়াঙ্কা তোমাদের আজকে জানিয়ে দিল। তো আমি ওটা নিয়ে অনেকদিন ধরে খুবই এক্সাইটেড ছিলাম সত্যি কথা বলতে গেলে। কেন কি রিয়াঙ্কা এজ এ পার্সন যখন কিছুতে ইনভলভ হয়ে যায় না, তো এতটা ইনগ্রস হয়ে যায় না যে সব কিছু ভুলে যায়। লাস্ট 3-4 বছর ধরে আমার এই প্ল্যানিংটা রিয়াঙ্কা চলছিল। তো আই ওয়াজ অলসো ভেরি এক্সাইটেড কী করবো কি করবো না রিয়াঙ্কা, বাট এটা আমি কীরকমভাবে ইনভলভ হতে পারি কি পারি না। বাট সত্যি কথা বলতে গেলে রিয়াঙ্কা সিঙ্গল হ্যান্ডেডলি সব ম্যানেজ করছে। এখন অব্দি যা যা হচ্ছে সবই ওই করছে। আর আমি জানি শি উইল বি আ ভেরি গুড বিজনেস উমেন এই দিকটার থেকে, অ্যান্ড শি উইল বি আ ভেরি বিগ 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 থিং এই সেগমেন্টটাতে। তো আমি যেন রিয়াঙ্কার জন্য সারা জীবন আমি কোনো পুরো রিল্যাক্সে থাকি। আমি জানি রিয়াঙ্কাকে নিয়ে আমার কোনো টেনশন করারই নেই। সবাই আমাকে বলে উল্টো রিয়াঙ্কার সাথে দেখ, রিয়াঙ্কার বিজনেস জানি সবই ঠিকঠাক। আমি উল্টো হ্যাঁ, আর আমি উল্টো বলি যে রিয়াঙ্কার উল্টো আমার লাগেই না, রিয়াঙ্কা একাই এক, সেসব ব্যাপার আমার লাগে না। না আমাকে মেনশন না 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 ওইসব বাজে কথা। রিয়াঙ্কা যখন যেটা তোর ফোর্টে, যেটা তোর পজিটিভ, সে পজিটিভসকে নিয়ে নে, কোনো সময় হাম্বেল করে এরকম যাবি না। দিস ইজ ইয়োর ফোর্টে, দিস ইজ ইয়োর থিং, ইউ সে টেক দি ক্রেডিট, নিতেই হবে। আর আমি এটা রিকোয়েস্ট করবো সবাইকে, যেরকম তোমার সবাই আগামী রিয়াঙ্কাকে ভালোবাসা দিয়ে এসছো প্লাস সাপোর্ট করে এসছো, সেই ভালোবাসা, সেই লাভ, সেই সাপোর্টটা এই ব্র্যান্ডটাকেও তোমরা দিও। আমি চাইলে এখন সব কিছুই জানি, ব্র্যান্ডের নাম সব জানি, বলতে পারি, বাট রিয়াঙ্কা আমাকে আলটিমেটাম দিয়ে রেখে যেমন বলবে না, বাট ঠিক আছে করে দেবো। কিন্তু আমি এটুকু রিকোয়েস্ট করবো তোমাদের, যেরকম তোমরা সবাই আমাদেরকে এতদিন ধরে এরকমভাবে সাপোর্ট করে এসছো না, ইনক্লুডিং মি, আমাকেও, আমি কিছু না পারতাম, আমাকে আমি সাপোর্ট করে আসো। সো আই ওয়ান্ট কি এই পুরো লাভ, কেয়ার, অ্যাফেকশন, সাপোর্ট সবটা এই ব্র্যান্ডটাকে তোমরা দিও। আর এই ব্র্যান্ডটার সাকসেস স্টোরির মধ্যে তোমাদের একটা বিশাল বড় ইনভলভমেন্ট হবে। সো উই আর ভেরি হোপফুল অ্যান্ড উই আর কিপিং আওয়ার ফিঙ্গার্স ক্রস কি ব্র্যান্ডটা খুব তাড়াতাড়ি খুব বড় হতে চলেছে। থ্যাংক ইউ। কিছু থ্যাংক ইউ বলছি, থ্যাংক ইউ হাজবেন্ড। এ কি, এটা আমার মনের কথা, আমার থ্যাংক ইউ বলতে হবে না। দাদা তোমরা কি দেখো না 2 শালিক কথাগুলো কিন্তু সরে 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 একটা শালিক এটা শালিক। আর এই গাছটার তলায় আমার অমিতের বিয়ে হয়েছিল। এই গাছটার তলায় অমিত আর আমি ডিম পেড়েছিলাম। বিয়ে হয়েছিল, এখানে আমাদের স্টেজ হয়েছিল। এখানে আমাদের বরমালা হয়েছিল, এখানে বরমালা হয়েছিল। রিয়াঙ্কা ওখান থেকে হেঁটে হেঁটে এসেছিল এখানে, তারপর এরকম ঘুরে ওর ভাইরা তুলেছিল, এখানে বরমালা হয়েছিল আমাদের, আর এখানে আমাদের বিয়ে হয়েছিল। যেটা আমার বিয়েটা হয়েছিল সেটা হচ্ছে কি বলতো, ভাইরা যখন আমাকে তুলেছে আমি চিৎকার করছি আরে তোরা ভুল ঘুরাচ্ছি, বাট ওরা আমাকে অমিতের পেছে না করে উল্টো দিকতে ঘুরছে। হ্যাঁ, মানে আমি রিয়াঙ্কার পেছনটা দেখেছি, এরকম ভাবে রিয়াঙ্কার পেছন দিকে মুখটা ওই দিকে ঘোরানো। ওরা এতটা মানে ও ভাইরা ছিল কি বলতো, শুভ দৃষ্টিটা এতটাই মনে হচ্ছে সিরিয়াস নিয়ে নিয়েছে যে
দেখতেই দেবো না, ওইভাবে দেখতে দেবো না। এই জায়গাটা আমার জন্য সত্যি খুব স্পেশাল। যতদিন আমি আর অমিত বেঁচে আছি সব সময় এই জায়গাটা আমাদের জন্য খুব স্পেশাল হবে, লাকি হবে। তো আমরা এখন এখান থেকে বেরাচ্ছি। এইটা হলো ওদের নাম্বার। ইনকেস তোমাদের যদি সামনে বিয়ে বা কোনো অনুষ্ঠান থাকে বুক করতে চাও তো ডেফিনেটলি এই হেল্পলাইনে ফোন করে বুক করতে পারো। নাম্বারটা শেয়ার করে দিলাম কেন বলো তো, কারণ যখনই আমি ভাইয়ের এনগেজমেন্টের জন্য কিছু বুক করতে হয় না, তোমরা সবসময় বলো যে বেনুর নাম আর নাম্বারটা পারলে শেয়ার করে দেবে, তো সেই জন্য ভাবলাম যে শেয়ার করে দিই ইনকেস তোমাদের যদি হেল্পফুল হয়ে যায়। তো আমরা কোথায় যাবো? বাড়ি। নো চিজ কেকস কোথায় পাওয়া যায়? এই আর কি মাছ খেতে ইচ্ছাও করছে না, অন্য একদিন খেতে বেরোবো। খাবি চল। না এখন যাবো, মায়ের সাথে দেখা করতে হবে তো, বিকেল তখন আমার সাথে নিয়ে আসি আমার জন্য। মায়ের সাথে আমি চায়ের দোকানে দেখা করবো। রিয়াঙ্কা cheese সেখানে cake পাওয়া চিজ যাবে না? কেক পাওয়া যাবে না, cheese cake লাগবে না। ওখানে বাবুজি কেক পাওয়া যাবে। অনলাইনে অর্ডার করে দেবো। Cause right now we're not together and I lose my way then. Oh, I feel so much better whenever you're অমিত একটুখানি বেরোলো, বললাম একটুখানি গিয়ে চা খেয়ে আসি। ওরও যখন টেনশন বা এক্সাইটমেন্ট কিছুই হয় তখন ও চায়ের দোকানে চলে যায়। এই দেখো আমি চা খেয়ে চলে এসেছি, দেখো কি নিয়েছি সেগুলো। এই করে সারাদিন ধরে। এই দেখো অমিত আমার জন্য কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছে, থামস আপ অর্ডার করেছে, যেটা আমি অ্যাভয়েড করি বাট খেতে খুব ভালো লাগে। কি হয়েছে? কি ওটা তোর কাছে? উফ, ম্যাঙ্গো। দেখে না, এটা ছিল ম্যাঙ্গো ট্রিট। পেয়েছিস? হ্যাপি হয়ে গেছে? শান্তি? আমার জন্য এইটা, ম্যাঙ্গোর জন্য এইটা। কেনা দেখ, আমি হ্যাঁ? লুকি বার করছিলাম, হ্যাঁ। আওয়াজ প্যাকেটে দিয়েছি, আওয়াজটা পেলি না? জিপ বার করে ওই লেজ নাড়াচ্ছে। এটা দেখে নিয়েছি ছিল তো তুই। মিল্ক বোন, যেটা খেতে খুব পছন্দ করে। কি করছিস সেটা তুই অমিত? ইচ্ছে করলো একটু আজকে অনেকদিন পর এইটা- লোভ লাগলো। এটা হচ্ছিল অমিতের ভার্সন অফ চিজ কেক। আমার ব্রেড বাটার খেতে খুবই ভালো লাগে। থ্যাংক ইউ ফর মেকিং দিস ফর মি। আই ফিল যে যদি সবার লাইফে এরকম সাপোর্টিভ হাজবেন্ড থাকে না, যে অ্যাকচুয়ালি সাপোর্টিভ, মানে হয় না যে জাস্ট বলার জন্য সাপোর্টিভ না, বা সত্যি সত্যি ওয়াইফের ড্রিমকে সাপোর্ট করে, ওয়াইফের খারাপে থাকে ভালোই থাকে, যেটা সত্যি সেটা বলে, সবসময় হয় না তারিফ করে না, সব তোর ভালো সেরকম বলে না, এরকম কেউ যদি লাইফে থাকে, সেটা হাজবেন্ডের ফর্মে হোক কি ফ্রেন্ডের ফর্মে হোক, লাইফ ইজি হয়ে যায়। লাইফে হয় না, ইউ গেট উইংস টু ফ্লাই। Out to California, where the sun is always high, where the streets are paved with gold and no one ever gets old. I'll be longing for that day till you come and take me. তো দেখো সত্যি কথা বলতে আজকে অনেক কিছুই আমি জানি যে আমি মিস করেছি, আস্তে আস্তে তোমাদেরকে বলতে হবে, কারণ যতই আমি ভাবছি এটা বলবো ওটা বলবো সেটা বলবো, কিছু না কিছু পয়েন্ট আজকে মিস হয়েই যাচ্ছে, জানি না কেন। একটা জিনিস যেটা আমার এখন মনে পড়লো তাই তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা হলো হোয়াট ইজ দ্য লাইফস্টাইল ব্র্যান্ড, সেটাও বলে দিচ্ছি। মানে হোয়াট ইজ দ্য কাইন্ড অফ লাইফস্টাইল ব্র্যান্ড যেটা আমরা বিল্ড করতে চাই, সেটা হচ্ছে এই ব্র্যান্ডের আন্ডারে তোমরা মোটামুটি সবই পেয়ে যাবে। যেরকম ফর এক্সাম্পল বলছি, ধরো ওয়েবসাইট ধরে নিলাম, তাহলে সেখানে তোমরা ক্লোদিংও পেয়ে যাবে, পারফিউমও পেয়ে যাবে, শুজও পেয়ে যাবে, ব্যাগসও পেয়ে যাবে। তো যেইটা তোমাদের ডেইলি লাইফে লাগবে সেই সব কিছুই এই ব্র্যান্ডের আন্ডারে পেয়ে যাবে। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে, প্রথমে তো আমরা পারফিউম লঞ্চ করছি, তারপর ফিউচারে আমরা ক্যান্ডেল লঞ্চ করব, ক্লোদিং সেগমেন্টে যাবো, ক্লোদিং সেগমেন্টটাও অনেকটাই বড়, তারপর ব্যাগসও লঞ্চ করার ইচ্ছা আছে, অনেক কিছু ইচ্ছা আছে, বাট খুব স্লো পেসে আগাবে, কারণ আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা নিজেরা বানাবো অ্যান্ড ফ্রম স্ক্র্যাচ বানাবো। তো সেই প্রসেসটাতে অনেকটা টাইম লাগে, ধরে রাখো 3 থেকে 6 মাস লাগবে একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করতে। তো আস্তে 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 এরমভাবেই লঞ্চ হবে। আমরা বেসিক্যালি কোয়ান্টিটি ফোকাস করছি না, আমরা কোয়ালিটিতে ফোকাস করছি। তো অল্প জিনিস লঞ্চ করবো বাট বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট লঞ্চ করবো, এটা আমি তোমাদেরকে অ্যাসিওর করতে পারি। তো হ্যাঁ, ফার্স্ট প্রোডাক্ট তো পারফিউম, যেটাতে আমার অনেক 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 ইন্টারেস্ট আছে। নেক্সট প্রোডাক্ট অবভিয়াসলি 3 থেকে 6 মাসের মধ্যেও তোমরা জানতে পারবে। তো এটা জাস্ট মনে পড়ে গেল, তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আই হোপ তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তোমাদের যা যা কোয়েশ্চেন আছে না কমেন্ট সেকশনে লিখে দেবে, নেক্সট ব্লগগুলো তো আমি অ্যাড্রেস করে দেবো, অ্যান্ড কমেন্টও আমি অ্যাড্রেস করে দেবো। ওকে, আমাদের খাওয়া হয়ে গেছে, রান্নাঘরটাও আমার ক্লিন করা হয়ে গেছে, সবকিছু সিঙ্কে রাখা হয়ে গেছে, এখন শুধু মানে ওভেনটাকে ভালো করে মুছে নেবো। দেখে নাও এখানে ম্যাঙ্গোরও খাওয়া দাওয়া হয়ে গেছে, সুসু ফুসু সব করা তার হয়ে গেছে, এখন আমরা ঘুমাবো। এখন বাজে 10:56। আজকাল আমরা 11:30টার মধ্যে পুরোপুরিভাবে ঘুমিয়ে পড়ি, এটা একটা ভালো হ্যাবিট আমরা স্টার্ট করেছি, তাই না অমিত? আর অমিত 11:30 মানে 11:31 কি করিস অমিত?
এমন ডাকে বিশ্বাস করো 2-3 দিন তো, একদিন তো এরকম হয়েছে যে আমি রাত্রেবেলা আর পারছি না, তারপর বালিশ নিয়ে আমি পাশের রুমে গিয়ে শুয়েছি। সকালটা বলছি কি হয়েছে, রাত্রেবেলা কি চলে গেছিলি? বলছি হ্যাঁ ঠিকই বলেছিস, তুই টেরও পাসনি যে আমি তোকে ছেড়ে দিয়ে চলে গেছি। কি বলছো, সারাদিন তো খাটাখাটনি করে তো একটু টায়ার্ড হয়ে যাই আমি, ব্যাস এটাই। তারপরে নাক ডাকি না আমি, ওটা অ্যাকচুয়ালি আমার নাকটা আটকা থাকে। ওটা জাস্ট ট্র্যাক্টর আসে রাত্রিবেলা, আটকা থাকে নাকটা, হ্যাঁ, সর্দি হ্যাঁ। থাকে তো সবসময়, এই জন্য তো নাকটা আটকা থাকে। বিশ্বাস করে একদিন এরকমই হয়েছে, মানে কবে 2-3 দিন আগের কথাই বলছি, এত রেগে গেছি, দুবার ওকে ধাক্কা দিচ্ছি অমিত ওর তা উঠছে না। তারপর আমি লাস্টটা না পেরে দেখছি যে আমার মাথা যন্ত্রণা করছে। কবে হয়েছে আমি বলছি, বাবার যেদিন বার্থডে ছিল সেই দিনই হয়েছে। আমার সারাদিন না মাথা ব্যথা ছিল, আমি তোমাদের ব্লগে বলছি আমার খুব মাথা ব্যথা করছে। তারপরে রাত্রিবেলা ও নাক ডাকছিল, আমি সেই নো দিস ইজ দি এন্ড, আমি অন্য রুমে গিয়ে শুচ্ছি। সকালবেলা উঠে তারপর ওর হুশ এসছে, ও রিয়াঙ্কারই, তাহলে আমি একটু বেশি নাক ডেকে নিয়েছি। অ্যান্ড দ্যাট ইজ ইট গাইস, আজকে ব্লগটাকে এখানেই এন্ড করলাম। ব্লগটাকে ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ক্যান স্টে খুব 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 পজিটিভ। বাই।